দুনিয়ার মুসলমান বেলাল ইবনে রাবাহ ও যুবক, নবীর পাগল হইলেন, এমন পাগল হইলেন। এই বেলাল কালেমা পড়ে ছোট্টবেলা থেকে রাবাকে জিগায়, বাবা গো, এই আসমানের মালিককে, জমিনের মালিককে? এ মুসলমান যুবকেরা দিলের কান্ডা লাগা শোন, বেলাল নিজেকে নিয়ে ব্যস্ত। রব্বে কারিম, এই আকাশ বানাইলো কে? সূর্য ডুবায় কে? সূর্য উদয় করে কে? এই পৃথিবীর মধ্যে বাতাস দেয় কে? কে রাত বানায়, কে দিন বানায়? জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এর ছোট্ট বেলাল ডাকতে বলে, বাবাকে, বাবা গো, ও বাবা, এই পৃথিবী কে রাত বানায়, কে দিন বানায়? আমার মালিককে, তোমার মালিককে? বাবা গো, এই চন্দ্র সূর্যের মালিককে একটু আমারে বুঝায় দাও। রাবা বলে, বাবা, সব কিছুর মালিক আমাদের নেতা, আর তোমার মালিক আমি নিজেই। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। বেলাল বলে, না না, এই সব কিছুর মূলে একটা হাকিকত আছে, সব কিছুর পিছনে একটা হাকিকত আছে। রাবা তৎকালীন জামানায়, রাসূলের জামানায় একজন ভালো কৃষক ছিলেন গো মুসলমান, শুনে না। এবার রাবা চিন্তা করে, সন্তান নিয়ে বেকায়দায় পড়ে যাব, অভাবীর সংসার। বেলালকে বিক্রি করে দিলেন। বেলালের মালিক হলেন তৎকালীন জামানায় উমাইয়া। উমাইয়া কিনে নিয়ে যা বললেন, বেলাল, আমি তোমার মালিক, খাওয়াই পড়াই সব কিছুর দায়িত্ব আমার। তুমি বকরি চড়াইবা আর খাওয়ানোর দায়িত্ব আমার, এই কামরার মধ্যে থাকবা। বেলাল বকরি নিয়ে যায়, জঙ্গলায় তারাইতে যায়, আর গবেষণার মধ্যে পড়ে যায়, বেলাল জমিনটা আসমানটাকে বানাইল। কে যেন ডাকতে বলে, বেলাল রে, সবের মূল হলো আমার আল্লাহ। তাকে পাওয়ার একমাত্র ঠিকানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক, দিলের কান্ডে লেগে শোনো, বেলাল কালেমা পড়ে রে চোখের পানি ফেলে ফেলে কান্দার, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর কাল্লা, আমি বুঝতে পেরেছি তুমি ছাড়া কেউ নাই। এই সূর্যোদয় হওয়ার মতো কোনো ক্ষমতা কারোর দেও নাই, ডোবানোর ক্ষমতা কারোর দেও নাই। বাতাসের মালিক তুমি, জমিনের মালিক তুমি, আমার মালিক তুমি আল্লাহ। আল্লাহ, আমি তোমারে মেনে নিলাম। হযরত বেলাল কালেমা পড়ে গো, বকরিগুলো চারিদিকে ঘিরিয়া ঘিরিয়া, বেলালের চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া শুধু পাথরের মধ্যে চাটা দেয়, বকরিগুলোর পেট ভরে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাখালেরা সারাদিন ভরে চড়ায়, একটা বকরির পেট ভরে না, কিন্তু রহমতের নবীর খাতিরে রব্বে কারীম বেলালের বকরিগুলো দৌড়ানো লাগে না, ঘোড়া লাগে না, শুধু পাথরের মধ্যে চাকা দেয়, পেটটি ভরে যায়। এটা যে কি নিয়ামত রে যুবক, শুইন। লোকজনে রাখালেরা যা বলে, বেলাল রে, তুমি কি কবিতা পড়ো? বেলাল বলে, কোন কবিতা নেই, এটা আমার রব্বে কারীমের শান। এটা যখন আমি পড়ি আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাটা যখন পড়ি আমি বেলালের কলিজা ঠান্ডা হয়ে যায়, আমি বেলাল শান্তি পাই, আমি বেলাল মনে আনন্দ পাই। পৃথিবীর সবচাইতে দামি বাক্য এটা, আমি বেলাল জীবন দিয়া দিবারে তবু এই বাক্য সর্বনাম জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। বেলালের বিরুদ্ধে অভিযোগ, উমাইয়ার কাছে খবর এসে গেল, উমাইয়া রে, তোমার বেলাল জনগণ কবিতা আবৃত্তি করেন, ও যুবক কোন কবিতা যেন পাঠ করে। আর এই কবিতা শোনার জন্যে সমস্ত সমস্ত মরপ্রাণীর যত প্রাণী আছে সবাই কান তাক পেতে থাকে। শুধু মানব নয়, আমরা রাখালিরা নয়। আরে বেলালের ওই সুর, বেলালের ওই বাক্যগুলো যখন বেলাল জবান দিয়ে পড়ে, আমরা রাখালেরাও তার প্রেমে আসক্ত হয়ে যাই। প্রেম কারে কয়ের যুবক সব, প্রেম কারে কয়ের যুবক সব। ডাকতে বলে উমাইয়া রে, আমরা শুধু মানুষ নয়, উটগুলো বকরিগুলো খানা সারিয়া দিয়া বেলালের দিকে তাকায় থাকি রে। এই কারণে আমার উট বকরিগুলো কাবু হয়ে যায়, কারণ খানা খায় না, শুধু তাকায়া থাকে বেলালের দিকে। কিসের জন্য? ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা বলেন। আল্লাহর প্রতি পাগল হয়ে যায়, পশু পাখিগুলো মওলার প্রতি পাগল হয়ে যায়, নবীর প্রতি পাগল হয়ে যায়। উমাইয়া ডাকতে বলে, বেলাল, বেলাল রে, তুমি নাকি নতুন একটা কবিতা আবৃত্তি করেছো, তুমি নাকি নতুন একটা কবিতা বলো রে বেলাল। বেলাল বলে, হুজুর আমি কোনো কবিতা মুখস্থ করি নাই, আমি কোনো গান বলি না, শান বলি না। নবী কয়, বলো রে বেলাল, তোমার কবিতাটা কত সুন্দর। আর মুসলমান উমাইয়া কয়, বেলাল রে, বলো বেলাল, তোমার কবিতাটা কি মজা, একটু আমি শুনে দেখি। বেলাল বলে, হুজুর এই কবিতা পড়তে হলে পবিত্র হওয়া লাগবে, এই কবিতা শুনতে লাগলে পবিত্র হওয়া লাগবে। উমাইয়া কয়, কি বলতে চাও? বলে, শুনে নেন। আগে জানতে চাই, আগে জানতে চাই আপনার মালিককে। বেলাল জিগায়, এই উমাইয়া তোমার মালিককে? আমার মালিক আমি নিজে। এই উমাইয়া তোমারে খাওয়াই কি? বলে, আমি নিজে খাই। তোমারে কে বাঁচাই রাখতে? বলে, আমি নিজেই বাঁচানো মরণ সব দায়িত্ব আমার। উমাইয়া কয়, বেলাল রে, তোমার মালিক কে? তুমি কি জানো তোমার আমি কড়াই করিস? তোমার বাবা এখন মালিক নয়, তোমার মা এখন মালিক নাই, রাবা এখন দাবি করলেও পাবে না তোমার রে বেলাল। তোমার মালিক আমি, তুমি বলো তোমারে খাওয়াই কে? বেলাল বলে, আমার আল্লাহ। আর একটু জোরে। মুসলমান বেলালের মুখে বাণী যখন শুনছো, মায়ের এমন রাগান্বিত হয়ে গেছে, বেলালের প্রতি রাগ করে কয়, বেলাল তুমি কি বলতে চাও? তোমারে খাওয়াই তো আমি, সেই রব্বে কারীম, তার নাম বলো, সে কেমনে খাওয়ায়? খাই তো আমি। বেলাল কয়, না না, আমার রব আমারে খাওয়ায়। জোরে বলেন আল্লাহু আকবার। উমাইয়া ডাকতে বলে, বেলাল, বেলাল রে, তোমার মালিক কে? আমার মালিক আমার আল্লাহ। একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহ, আর একটু জোরে বল আল্লাহ। রব্বে কারীম আপনার আমার মালিক। বেলাল ডাক দি বলে, উমাইয়া রে, সব কিছুর মালিক আমার আল্লাহ, তোমার বাসাই কে? আমার আল্লাহ। উমাইয়া কয়, বেলাল রে, ভুল করেছো, তুমি কি জানো তোমার বাসায় রাখছি আমি, খাওয়াই আমি, পড়াই আমি। বেলাল কয়, না
আমি মানি না সব কিছু আপনার আমার জমিন আসমানের জমিন আমার আল্লাহ সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ গড়েছে যিনি জুড়েছেন আমার আল্লাহ বানাইছে কে আমার আল্লাহ সৃষ্টি করেছে কে আমার আল্লাহ আপনার আমার মালিক আল্লাহ আবার শেষ করে দিবে আমার আল্লাহ আল্লাহ কয় বান্দারে যেদিন পৃথিবীর মধ্যে যা কিছু আছে জন্য বিচ্ছিন্ন করে দিব এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা বানায় দিব এই জমিনের মধ্যে যত পানি আছে সব পুড়ে ছাই হয়ে যাবে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ গোলামি করব কার একটু জোরে চিল্লায় বলেন কার আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক তোরা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক বলেন আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক তোরা আল্লাহ রে ডাক রে বান্দা এর ডাকার মতো ডাকলে পারে ডাকার মতো ডাকলে পারে গুনাহ পাবি মাপ আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক তোরা আল্লাহ রে ডাক রে বান্দা এক ডেকেছেন মুসা নবী তোর পাহাড়ে গেছেন চলি ওরে পাহাড় জইলা সুরমা হইল মুসা জ্বলে না আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক তোরা আল্লাহ রে ডাক রে বান্দা ওরে ডাকার মতো ডাকলে পারে ডাকার মতো ডাকলে পারে গুনাহ পাবি না আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহুম্মা চার ব্যবস্থা করছেন ওয়ালা আলী সাইয়্যিদিনা এ ভাইরা আমার বন্ধুরা আমার বেলাল ডাক দিয়ে বলে উমাইয়া ও উমাইয়া শোনো সব কিছু শেষ করে দিবে তার মালিক আল্লাহ পাঠাইছে আমার আল্লাহ হুকুম মানবো আমার আল্লাহ গোলামি করবো আমার আল্লাহ আমি কিচ্ছু বুঝি না কোনো কবিতা পড়ি না আমি যদি কবিতা পড়ি শোনো সেই কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল ও মায়া বলে বেলাল রে তোমার খানা বন্ধ কাল থেকে তোমার কোন খোদা খাওয়ায় কোন খোদা খাওয়ায় দেখবো বেলাল বলে হুজুর মেনে নিলাম খানা যদি বন্ধ হয়ে যায় রিজিকের মালিক কে জেরে বলেন কে আমার আল্লাহ বেলাল কয় হুজুর আমি খানা মেনে নিলাম খানা খাবো না তবে আমার জবান থেকে কালেমা সরাতে পারবেন না বেলালকে বন্দি করা হলো বেলাল বন্দি অবস্থায় শুধু জিকির করে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা লা বলো ইল্লাল্লাহু লা ইলাহা বেলাল আর জোরে জোরে জিকির করেন ওমায়ের কাছে খবর আসলো মাইয়া ওই পাগলটারে বন্দিশালায় রেখেছো বন্দিশালার ভিতরে এত জোরে জোরে কালেমা পড়ে যত বন্দি ছিল সবাই তোর সাথে কালেমা পড়ে নিছে সুবহানাল্লাহ বলেন কি কাজ করেছে জানো খানা খায় না একটা সপ্তাহ বেলাল ক্ষুধার্ত অবস্থায় বেলালের পেটে খাবার না বেলাল শুধু ডাক দে বলে আল্লাহ আমি বেলাল দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে রাজি গো আল্লাহ তবু আমার জবান থেকে তুমি কালেমা সরাইও না আমি নবীর পাগল
বল প্রেমনলে জলে মরি ওহে রব্বানা আমি জারি প্রেমে পাগল সে তো মদিনায় বলেন আমি জারি বাবা মদিনার পাগলেরা বলেন আমি জারি প্রেমেতে পাগল সে মন পাখি তোর বুঝাই মরে উইরা যা তুই ওই শহরে যেথায় আছেন নূর নবীজি যেথায় নূর নবীজি নবী একজনা আমি জারি প্রেমে পাগল সে তো মদিনায় বলো আমি জারি প্রেমে পাগল এ মদিনার পাগলের শোনো উমায়া বেলালকে ডাকলেন ডাকে বলে বেলাল তুমি কি কালেমা ছাড়বা বেলাল বলে না সারা সম্ভব নয় চাবুকের বাড়ি শুরু হয়ে গেল বেলালকে আঘাতের পর আঘাত বেলালকে মারতে মারতে গায়ের চামড়াগুলো উঠায় ফেলে বেলালের গা দিয়ে রক্ত ছড়ে প্রতিটা রক্তের কোনা যেন মধুর কালেমা পড়ে জোরে বলেন সুবহানাল্লাহ। উমায়া মারতে মারতে নিজেই মারলেন এরপরে মুসলমান চাকর দিয়ে মারাইলেন এ মুসলমান তার কর্মচারী দিয়া বেলালকে আঘাত করাইলেন আঘাত করায়া জমিনের মধ্যে পড়ে রইলেন বেলাল বেলাল শুধু কান্দে রে চোখের পানি ফেলায় ফেলায় কান্দে আল্লাহ তুমি নিয়ে যাও আল্লাহ তুমি আমারে নিয়ে যাও আমি যন্ত্রণা সহ্য করতে পারি না মাবুদ গো আমি যেন এই মরণের ভয়ে যেন কালেমা না ছেড়ে দিই চোখের পানিগুলো ফেলাইয়া ফেলায় বেলাল কান্দে এ যুবক ভাইরা এইরকম যদি কালেমা আমাদের আনতে হতো এই জমিনের মধ্যে আমরা ইসলাম পাইতাম না আমার যুবক বাবারা এত সুন্দর মুসলমান এত সুন্দর ধর্ম এত সুন্দর কালেমা আজ পর্যন্ত আমরা ঠিক মতো পড়তে পারলাম না বাবারে আমার যত কষ্ট করে নবীর সাহাবীগণ তাবিগণ নবীর আশিকরা যত কষ্ট করে ইসলাম প্রচার করেছে আমার নবীর প্রেমে পড়েছে এর মতো আমাদের কষ্ট করা লাগে নাই শুধু নবীর ভালোবাসি আমরা নবীর মিলাদ করি কিয়াম করি এরপরে নবীর আমাদের কত আঘাত করলে অনেকে মিলাদ কিয়াম পর্যন্ত ছেড়ে দিয়ে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা আমার বেলালকে মরু প্রান্তরে ফেলে রাখা হলো বেলালের গায়ে হাতে পায়ের মধ্যে রশি বাঁধা হলো তেজি ঘোড়ার পিছে বেলালকে বাঁধা হলো মরু প্রান্তরে টানা হলো বেলালের গায়ের চামড়া বেলালের গায়ের গোশতগুলো জমিনের মধ্যে খসে খসে পড়ে যায় চামড়াগুলো ছুলে যায় উত্তপ্ত পাথরের মধ্যে আঘাত লাগে বেলাল শুধু কান্দে আর কয় রব্বে কারীম আমি বেলালরে যত কষ্ট দাও কোনো দুঃখ নাই শুধু আমার জবান থেকে কালেমা নিউবে এ মুসলমান গভীর মনোযোগ খবর শুনতে পাইলেন উমাইয়ার গোলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইলেন উমাইয়ার গোলাম আরে জমিনের মধ্যে বেলালকে নির্যাতন করে জমিনের মধ্যে মরু প্রান্তরে ফেলে রাখছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন এসে দেখে সোনার বেলাল জমিনের মধ্যে পড়ে আছে হাতে পায়ের মধ্যে রশি লাগানো জিহ্বার মধ্যে ফেরাক লাগানো হাতে পায়ে রশি দিয়া বুকের উপরে একখানা পাথর চাপা দিয়া রয়েছে বেলালের বেলাল শুধু আহাদ আহাদ শব্দ করে না মুসলমান দৌড়ে গেছে আবু বকর উমাইয়ার কাছে যেয়ে বলে উমাইয়ারে আমি জানতাম তুমি জ্ঞানী মানুষ কিন্তু তোমার মতো বলদার জগতে দেখি নাই
ওমায়া বলে, কে রে তুমি? আমার বলদ বলল, আমাকে বোকা বললাম। বলে, না না, কেন বললাম শোনো, কারণ তোমরা যার পায়ে হাতে রশি দিয়ে বেঁধে রাখছো, যাকে এত নির্যাতন করছো, যারে তুমি এত কষ্ট দিছ, এই সে মরতে রাজি, সে কালেমা ছাড়তে রাজি নয়, তোমার অনুগত্য হতে রাজি নাই। উমাইয়া, তোমার রাজ্যের মধ্যে যদি সে মারা যায়, সে যদি মারা যায়, তাহলে তুমি তো অপরাজয় মানলে বেলালের কাছে। ওর চাইতে একটা কাজ করো, বেলালকে আমার কাছে বিক্রি করে দাও, আমি নিয়ে যাই। যদি মরে যায়, বাইরের রাষ্ট্রে আমি ফেলে দিব, তোমার রাজ্যের মধ্যে ফেলবো না। ওমায়া কয়, আবু বকর ঠিকই বলছো, দাও, যা দিবা দাও, আমারে দিয়া দাও। কিছু হাদিয়ার বিনি অমুসলমান শুনে নাও, কিছু দিনার দিয়ে দিলেন। দিনারে দিয়ে আবু বকর বলে, ভাই কম দিনার দিব না, তোমার যত মূল্যে কিনেছো তত মূল্য আমি তোমারে দিয়ে দিলাম। মূল্য দিয়া বেলালকে নিয়ে গেলেন। বেলালের হাতে পায়ের রশি যখন খুললেন, বেলালের হাতের রশি খুললে, বেলালের পায়ের রশি খুলে, বেলালের বুকের পাথর করে যখন সরাইছে, জিহ্বার ভিতর থেকে যখন পেরেকটা টান দিয়ে উঠাইছে, বেলাল কালেমা পড়ে নিছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মহব্বতে বলেন, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও। এই মানি না হর যে মানি না, বলো মানি না হর যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো। বেলাল রশিগুলো যখন বেলালের ছেড়ে দেওয়া হলো, বেলালের বুকের উপর পাথরখানা যখন সরানো হলো, বেলাল চিৎকার মেরে বলে, আহা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে বুকের মধ্যে টান দিয়ে কয়, বেলাল রে আয়। বেলাল ডাকতে বলে, কে গো তুমি? তোমার তো ছেড়ে না রে। হযরত আবু বকর ডাকতে বলে, বেলাল স্যার, তুমি পাগল, যার জন্য তুমি দিওয়ানা হয়ে গেছো বেলাল। আমি নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, আমি সিদ্দিক আকবর বেলাল, তোরে নিয়ে যাবো সেই মায়ার নবীর কদমের মধ্যে। বেলাল ডাকতে বলে, ভাই আবু বকর রে, আমারে লইয়া যাও। কোথায়? সেই রহমতের নবীর কদমের মধ্যে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে, রাসূলুল্লাহর কদমের মধ্যে নিয়ে গেলেন। রাসূলের দরবারে যখন নিয়ে যাওয়া হলো, নবীজির সামনে দাঁড় করা হলো। নবীজির সামনে নিয়ে বেলালকে ডাকতে বলে, বেলাল, যার প্রেমে তুমি পাগল ছিল, যার জন্য তুমি এত কষ্ট সহ্য করলা, যার দেখার জন্য তুমি বেকুল হয়েছিল, তাকায় দেখো, সেই রহমতের নবী। এক নজর দেখে বেলাল রাসূলুল্লাহর কদমের মধ্যে পড়ে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবী ডাকতে বলে, বেলাল রে আয়। নবীজি বুকের মধ্যে টান দিয়ে নিলেন বেলাল। রাসূলুল্লাহ হাতে বেলালরে যখন বুকের মধ্যে নিছে, দু হাতের মধ্যে রক্ত লেগে গেছে। আমার নবীজি রক্ত দেখে ডাকতে বলে, বেলাল রে, উভয়ের লোকেরা তোরে কে নির্যাতন করেছে রে?
কত করেছো তোর দেহ খানা, ওই নিষ্ঠুরদের দিলের মধ্যে কি মায়া না, অমানবিকতা, তাদের ভিতরে কি কোনো মানবিকতা না? বেলালরা বেলালকে পড়ায় দেয়, পড়ে না শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা বাজান, ওয়াজের ময়দান চোখের পানি ছাড়ার ময়দান, বেশি বেশি করে চোখের পানি ছাড়েন। ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবা দুরূদ শরীফ পড়তে কষ্ট হয়, বেলালের মতো এরকম কষ্ট হইলে তো একটা রোগাইতাম না। মহব্বতে নবীর উপরে দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ, একবার পড়লে 10টা নেকি, একবার পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ দান করবে। হে মুসলমান, রাসূলের উপরে দুরূদ পড়লে নবী খুশি হয়, আল্লাহ খুশি হয়, রাসূল নিজে খুশি হয়, আমার বাবারা ফেরেশতারা খুশি হয়। মহব্বতে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীজির কেরতির কলিজায় দিল যারো, আমার নবীজির কেরতির কলিজায় দিল যারো, সেরে দিছে বাড়ি ঘর। হুতবা লাগবে না, সাহেবা লাগবে না, আবু সুফিয়ান লাগবে না, বেলালকে যেন তাড়াতাড়ি আপনার কদমে ডাক জানা হয়। প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে? নবী পিছন থেকে ডাক দেন বেলাল। বেলাল হাউমাউ করে কান্দে। নবীজি বলছে বেলাল রে, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন বেলাল। বেলালের কান্না আরো বেড়ে গেল। যেমন সন্তানকে যদি আপনি গালি দেন, সন্তানকে আপনি রাগ করেন, রাগ করার পর আবার যখন আপনার ছেলেকে ডাক দিবেন, দেখবেন কান্না বেড়ে যাবে, অভিমান বেড়ে যাবে যে বাবা এই মাত্র আমাকে রাগ করছে। আবার সেই বাবা যখন সন্তানকে ডাক দেয়, আপনার বাবা মাও যখন রাগ করেছে, রাগ করে ডাক দিছে বাবা কই রে, তখন দেখবেন বুকটা ফেটে গেছে, আরে আব্বাই মাত্র গালি দিল আবার ডাক দিল। কারণ মান অভিমান বেড়ে যায়। বেলালকে যখন রাসূল ডাক দিছে, বেলালের অভিমান বেড়ে গেছে। বেলাল হাওমাও করে চিৎকার মেরে কান্না শুরু করে দিছে। আমার নবী ডাক দিয়ে বলে বেলাল আর কান্দা, আমি নবী তোরে ডাকছি আয়। বেলাল বলে নবী গো, আমি গরিব হওয়ার কারণে আপনার কদমে আমার জায়গা হয় না, আমি গরিব হাফসি গোলাম হওয়ার কারণে নবী গো আপনার কদমে বসার যোগ্যতা আমার নাই। নবী গো, হায়াত যদি মানুষের হাতে থাকতো, আমি বেলাল রে কেউ হায়াত দিত না। নবী গো, ও মায়ার নবী, ঈমান যদি মানুষের হাতে থাকতো,
দুনিয়ার মানুষ আমি হাফসি গোলাম রে কেউ ইমান দিত না। আমার নবী কয় আর কিছু বলিস না রে বেলাল, আজ থেকে আমি নবী কথা দিলাম ওয়াদা করলাম, যতদিন বেঁচে থাকবি আমার কদমের মধ্যে থাকবি, একটা মিনিট তোর আর কোথাও যা লাগবে না। এর প্রেম করিয়া ভুইল না জীবনে রাইখো মনে, তোমরা প্রেম করিয়া, একটু জোরে জোরে বলেন, প্রেম করিয়া ভুইল না জীবনে রাইখো মনে, তোমরা প্রেম করিয়া। তীরে যে দাঁত ভাঙ্গেছিল গো, ওরে নবীজিকে না দেখা নয়নে, আমার নবীকে না দেখলো দুনয়নে রাইখো মনে, প্রেম করিয়া হইল না জীবনে, তোমরা প্রেম করিয়া হইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া। প্রেমিক কারে কয় বাবা? প্রেম কাকে বলে? সাহাবীরা প্রেম করেছে আর আমরা করেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কিছুদিন চলে গেল, সোনার বেলাল গো, কিছুদিন যেতে না যেতে বেলাল সপ্তাহ যায়, মাস চলে যায়। হঠাৎ একদিন বেলাল ডাকতে বলে, না মায়ার নবী গো, রহমতের নবী, মায়ার নবী গো, আমি বেলাল রাত্রে স্বপ্নে দেখেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। কি দেখছি? স্বপ্নে দেখছি। নবীকে বেলাল কি স্বপ্নে? হুজুর আমি আপনার দায়রার মধ্যে শুয়েছিলাম, কে যেন আমাকে ডাকতে বলছে, বেলাল। আমি হুজুর সাড়া দিলাম। আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল কি স্বপ্নে দেখেছো? বেলাল বলে, হুজুর বলবো কি না? কয় বলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। নবী কয়, চেপে যা বলেছি। এগুলো তোরে কে শোনাইল? এগুলো তো জিবরিল আমিন আমাকে অনেক আগে মুখস্থ করাইছে, আমার কাছে বাণী দিয়ে গেছে, তোমাকে কে শোনাইল? বেলাল বলে, নবী গো, মায়ার নবী, রাত্র যখন হয়ে যায় দায়রার মধ্যে আমি শুয়ে থাকি, কি যেন আমারে ডাকতে বলে, বেলাল। পরে বেলাল মুখস্থ কর। 2 দিন চলে গেছে, বেলাল আবার ডাক দিছে, নবী গো আজকে রাত্রে স্বপ্নে দেখছি। কি দেখছো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তুই এগুলো কথাগুলো কই থেকে শুনলি? হুজুর কি জন্য আমার শোনাই গেছে হুজুর, আমি তো কিচ্ছু জানি না, আমাকে বলছে বেলাল মুখস্থ করছে। আবার কিছুদিন যে আবার নবীজি বল, নবী গো আমি আজকে রাত্রে আরেকটা স্বপ্ন দেখি। নবী বলে, কি দেখছো? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চেপে যা। কিছুদিন যেতে না যেতে বেলাল বলে, হুজুর আজকে রাত্রে কে যেন আমার ডাক দি। আবার স্বপ্নে দেখাই নবী গো। নবী বলে, বেলাল রে কি স্বপ্নে দেখলা বলো? বলে, হুজুর একই নিয়ম, একই আযানের ধ্বনিগুলো কে যেন শোনায়, হাইয়া আলাস সালাহ। কয়েকদিন যেতে না যেতে আবার হাইয়া আলাল ফালাহ। তোরে কে শোনা? আর এক সপ্তাহ যেতে আল্লাহু আকবার, আল্লাহু
কাছে পুরো আজানটা। বেলালকে ডেকে কামরার মধ্যে নবী ডাকতে বলে, বেলাল তুমি এতদিন যে বাণীগুলো শোনাইলে কে তোমাকে শোনাইছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিচ্ছু জানি না, এটা বিষয়ে আমি কিচ্ছু বলতে পারবো না, শুধু এই বাণীগুলো আমারে কে জন্য শোনাই দিয়ে গেছে, এটাই সত্য যে নবী গো এই কালেমার এই আজানের ধ্বনিগুলো কে যে আমাকে শিখাইছে আমি জানি না, তবে আমি শুলে পারি যখন আমি আপনার উপরে দুরূদ পড়ে যখন আমি হাতটা মাথার তলে দিয়া দুরূদ